প্রিপিএম এর আগের ক্যান্ডেলগুলো দেখো, এখানে নিচের দিকে উইক, ঠিক আছে, এখানে একটা সাপোর্টের মতো ক্রিয়েট করেছে, এখানে নিচে উইক উপরে গিয়েছিল, যেতে পারেনি, তারপরে নিচে পড়ে গিয়েছে, ঠিক আছে। এটা 100 পয়েন্টের, তার আগেও দেখো এখান থেকেই পড়েছে ক্যান্ডেল নিচের দিকে, তার আগের দিনও দেখো এইখান থেকে এইখানে এসে রেজিস্ট্যান্স নিয়েছে, তারপরে দেখো এখান থেকে সব উইক, এখানেও এটা 255 ক্যান্ডেল, তারপর তিনটে ক্যান্ডেলে এটা নিচ থেকে উপরে উঠেছিল, উপরে সাস্টেন না করতে পেরে নিচে পড়ে গেছে। এখানে এন্ট্রি হতো 133 থেকে 115। ক্যান্ডেল যখনই আপে থাকলে নিচ থেকে উপরে যাবে প্রথমে, তারপরে ও নিচে নামতে পারে বা নিচে এসে উপরে পালিয়ে যাবে। সেরকম এখানে একটা সাপোর্ট নিয়েছে দেখতে পাচ্ছ, প্রায় একটা 40 থেকে 35 থেকে 45। তারপরে দেখো এখানে এই ক্যান্ডেলটা ফর্ম করেছে 2:50, তারপর 2:55 নিচে এলো, সবাই ভাবছে নিচে ব্রেকআউট হয়ে গেছে, কিন্তু না, নিচে সাপোর্ট আছে 900, এই সাপোর্ট লেভেলে আবার উইক ফর্ম করেছে, উইকেট ফর্ম করার পরে এখান থেকে দেখো কলে কতটা চলে গেছে, 924 থেকে চলে গেছে পুরা 100 পয়েন্ট। এখানে প্রথম দুটো সমান সমান হয়ে গেছে দেখছো, ব্লু ক্যান্ডেল উপরে আছে, তারপর নিচে উইক ছেড়ে উপরে গেছে 2:55, আর তিনটের ক্যান্ডেল এত বড় হয়ে গেছে 116 থেকে 150 অব্দি গেছে। এখানে উপরে থাকলেও ক্যান্ডেল 24,000 লেভেল স্ট্রং, সেখান থেকে নিচে নেমে গেছে, ক্যান্ডেল কিন্তু আপে যাওয়ার মতো দেখাচ্ছে। এখানে নিচে নামছে, উপর থেকে দেখো রিজেকশন, সেখান থেকে নিচে নামছে, এখানে নিচে নামিয়েছে, এখানে 900 লেভেল আছে, ইন্ডিসে ফর্ম করেছে, প্রথমে কী করেছে 3 PM উপরে উঠিয়েছে, উপরে উঠে নিচে সাস্টেন না করতে পারে 900 থেকে নেমে গেছে, এখানে এন্ট্রি হতো 893 থেকে পুরো 850। এখানে ক্যান্ডেল নিচ থেকে অনেক উপরে উঠছে, এখানে তার আগের ক্যান্ডেল 2:55 আগের 50 খুব ভালো ক্যান্ডেল বলিস, তারপরে 55টা নিচে নামেছে, তারপরটা নিচে 3 PM নামানোর চেষ্টা, প্রিমিয়াম কিন্তু গলে গেছে, নিচ থেকে দেখো উপরে পালিয়ে গেছে, এখানে উপরের দিকে এন্ট্রি হতো 609 থেকে 636। এখানে নিচে কিন্তু ঠেলেছে, মানে উপরের দিকে যাওয়ার মতো সিম্বল দিয়েছে, ঠিক আছে, উপরে গিয়েছে, ঠিক আছে, যারা এন্ট্রি করে যার উপরে 177 থেকে 190 অব্দি গিয়েছে, কিন্তু প্রিমিয়াম বাড়েনি, তারপর নিচে চলে এসছে, নিচে থাকা মানে উপরে গেলে নিচে এলে সব সেফ, 177 থেকে 142। এখানে নিচের দিকে উইক, উপর থেকে উইক, নিচের দিকে ঠেলছে, 250 ব্রেক করেছে, এখানে ঠেলেছে, সাস্টেন করতে পারেনি, নিচের দিকে নেমে গেছে 200 অবধি। এখানে উপর থেকে রিজেকশন দেখাচ্ছে এবং এর নিচে এন্ট্রি হবে, যেহেতু উপরে আছে খুবই রিস্কি ট্রেড, নিচ থেকে উপরে উঠলে বেটার হয়, তবে এখানে একটা রিস্ক হালকা নিতে পারো, এর উপরে স্টপ লস। এখানে উপরে ওঠার চেষ্টা, নিচ থেকে এখানেও ঠেলেছে, এখানে দাঁড়িয়ে গেছে, তারপরে এটা উঠতে পারলো না, উপরে উঠেছিল, উপরে উঠতে পারে নিচে নেমে গেছে, এন্ট্রি 171, 115। এখানে উঠেছে, কিন্তু এখান থেকে রিজেকশন দিয়েছে 2:45, তারপরে 2:50, 2:55, তারপরে নিচে পড়ে গেছে 70 থেকে 325। উপর থেকে রিজেকশন 3 PM আগে 3 PM উপরে উঠেছিল, নিচে, তারপর নিচে নেমে গেছে 380 অবধি। এখান থেকে রিজেকশন উঠছে, কিন্তু অনেক কষ্ট করে উঠতেছে, এখানে ঠেলেছে, তারপর ওখান থেকে নিচে নেমে গেছে, তারপর আবার উঠিয়েছে, তারপরে এখানে 3 PM 3 PM, আচ্ছা 3 PM এটা, তারপর 3 PM কী করেছে, 3 PM এখানে উঠিয়েছে, পরে 450 থেকে নেমে চলে আসছে 400 অব্দি, ঠিক আছে। তাহলে এখানে দেখো 2:45 রিজেকশন, 35-40 রিজেকশন, তার উপর থেকে ঠেলেছে, পড়েছে, তারপর নিচে গেছে 439 থেকে 425, এই জায়গায় ক্যান্ডেল নিচ থেকে অনেক উপরে উঠেছে, সুতরাং এখানে উপরে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, নিচে গিয়ে উপরে উঠে যাবে।
এখানে নিচ থেকে রিজেকশন উপরে উঠছে, এখানে এন্ট্রি 440 থেকে 490। এখানে রিজেকশন দিয়েছে 255, তার আগের এটাও 250 রিজেকশন। এটা নিচে গিয়ে হালকা নিচে গেছে, সো এন্ট্রি করেছে 360 থেকে 390, 400। এখানে এটা 800 লেভেল থেকে নিচে নামছে, নেমে নিচে চলে গেছে, ঠিক আছে। আর উপর থেকে নিচে নামছে ক্যান্ডেল সব, ঠিক আছে। এখানে 800 লেভেলে একটা সাপোর্ট আছে, রেজিস্ট্যান্স ফর্ম হয়েছে, রেজিস্ট্যান্স নেমেছে, ঠিক আছে। অনেকগুলো ক্যান্ডেল, তার সেখান থেকে নিচে নেমে গেছে। 900 থেকে প্রথমে ক্যান্ডেল 3 PM উপরে গেল, উপর থেকে নেমে গেল 900 অবধি, 920-তে গেল। এখান থেকে এন্ট্রি করলে 912 থেকে, যত বড় ক্যান্ডেল এন্ট্রি না পাই ভালো, নিচে গেল, নিচে গিয়ে এবার আর সার্ভে না হতে উপরে পালিয়ে যাচ্ছে, 907 থেকে 930 অবধি গেছে। এখানে রিজেকশন নিয়েছে, এখানে রিজেকশানে উপরে গেছে, উপরে ছোটো হয়ে গেছে, হালকা উপরে গিয়েছে 3 PM, হালকা থেকে গিয়ে নিচে নেমেছে। এখানে এন্ট্রি হতে নেওয়ার সময় তো 32 থেকে 24। এখানে উপর থেকে নিচে নামিয়েছে, তারপরে এখানে উপর থেকে নিচে নামিয়েছে, এটাও নামিয়েছে, এবার উপরে যেতে পারেনি। উপরে হালকা এই ক্যান্ডেলটা যেহেতু 255 ক্যান্ডেল, উপরে গেল হালকা করে গিয়ে নিচে চলে আসে 722 থেকে এন্ট্রি 700 অবধি। তাহলে এখানে উপরে রিজেকশন, তারপর ডবল ক্যান্ডেল, এখানে ডবল ক্যান্ডেলটা হালকা সবাই এন্ট্রি করেছে, নিচে নামিয়েছে, নেমে উপরে গেছে, উপরে গিয়ে আবার নিচে নেমেছে, ঠিক আছে, 650 অবধি। এখানে উপরে ঠেকেছে, যেতে পারেনি, ওর থেকে রিজেকশন 680-তে এন্ট্রি 640 পয়েন্ট। এখানে উপর থেকে ঠেলেছে, নিচ থেকে ঠেলেছে, উপর থেকে আবার নিচে না ব্রেক করেছে, আবার উপরে উঠিয়েছে 255, তারপরে ক্লোজ করেছে, কিন্তু উপরে রিজেকশন, সেই রিজেকশন থেকে এখান থেকে হালকা উপরে গেছে, গিয়ে সার্ভাইভ করতে পারেনি। এখানে এন্ট্রি হবে 650 থেকে 625 অবধি আছে। ক্যান্ডেল নিচ থেকে উপরে উঠেছে, উপর থেকে সাপোর্ট নিয়ে নেমেছে, নেমে তখন এখানে ঘুরে করছে 880 থেকে 650। তারপরে এখানে নিচে নামাইছে রেড ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল বুড়ো, তারপরে আবার রেড ক্যান্ডেল সেম, তার নিচে নামিয়েছে। এখানে সোজাসুজি দুটো ক্যান্ডেল, এখানে হালকা নামিয়ে সার্ভাইভ না করতে পেরে যতক্ষণ না নিচে নেমে বেরিয়ে যায়, ততক্ষণ এসব ট্রেড দেখে শুনে উপরে পালিয়ে গেছে 400 সাপোর্ট নিয়ে উপরে গেছে, সেটাকেই ফলো করছে 600 থেকে 680 অবধি আছে। নিচের উইক বড়, ঠিক আছে, নিচ থেকে রিজেকশন নিয়ে অনেকটা উঠেছে, সেখানে হালকা করে নামিয়েছে, সবাই ভাবছে নিচে যাবে, ঠিক আছে, কিন্তু উপরে পালিয়ে গেছে। এখান থেকে উপরে গেছে কত বড় ক্যান্ডেল, এখানে নিচে কখনোই নামতে পারে, নেমে সার্ভাইভ করতে পারছেন, 500 বেড়েছে নিচে, আর নিচে না গেলে হবে না, নিচে যায়নি, উপরে পালিয়ে গেছে। এখানে 250 ক্যান্ডেল ঠেলেছে, 255 ক্যান্ডেলে নামানোর চেষ্টা, নামাতে পারেনি, 600 লেভেল আছে নিচে, সেখান থেকে দেখো এই ক্যান্ডেল এবং নিচে ঠেলেছে 255 ক্যান্ডেল, রিজেকশন ছোট করে দেখা যাচ্ছে, এখান থেকে উপরে পালিয়ে গেল। এসব ক্ষেত্রে নিচেই যায়, কিন্তু এত রিজেকশন এখানে, এটা নিচে যেতেই পারেনি। এখান থেকে কী করেছে, হালকা করে এই করে নামিয়ে অনেকে ভাবছে উপরে নিচে যাবে, তো 600 থেকে উপরে পালিয়ে গেছে, 600 থেকে সিধা 700, 650, এখানে নামিয়েছে 700 থেকে নেমেছে, রিজেকশান উপর থেকে 3 PM কী করেছে, নিচে হালকা করে নামিয়ে উপরে পালিয়ে গেছে।
720 অবধি, 690 থেকে 720 থেকে নামছে। নেওয়ার সময় এন্ট্রি হতো 700 থেকে 700, 688। এখানে উপর থেকে নামছে, রিজেকশন দিচ্ছে নিচে, উপরে নিচে, উপর থেকেও রিজেকশন, আবার উঠেছে, আবার এখানে ফাইট হয়েছে, এখানে নামিয়েছে আবার, তো এখানে নিচে ক্লোজ করেছে, তারপর আবার ঠেলেছে, নিজে ক্লোজ করতে পারেনি, তারপর এখানে ফাইট হয়েছে, এরপরে দুটো বারই ফাইট হয়েছে, এরপরেই রয়েছে। তারপরে কি হচ্ছে, এখান থেকে উপরে গেছে, টিকতে পারেনি, নিচে বলে আসে 475 থেকে 414, তাহলে 235 ঠেলেছে, এখানেও ঠেলেছে 210, তারপরে 250 ঠেলে নিচে নামিয়ে দিয়েছে, 255 নিচে নামিয়েছে, তারপরে 3টাতে এই ক্যান্ডেলটা আপ ডাউন করে ধরতে হবে, এবং এখানে হালকা উঠিয়ে নিচে নামিয়েছে 416 থেকে, যে নিচে হালকা হয়ে গেছে বেশি, এখান থেকে উপরেও যেতে পারতো, কিন্তু নিচে 424 থেকে এখান থেকে হালকা করে উঠিয়েছে, উঠিয়ে 420 থেকে 375, এখানে উপর থেকে রিজেকশন 230 নিচে নামিয়েছে, 900 লেভেলে নামিয়েছে, 250 তারপরে নামিয়েছে রিস্কি, কিন্তু নিজেই তো ক্লোজ করেছে, কিন্তু তবু রিস্কি, মানে আরেকটু নিচে ক্লোজ করলে আরও বেস্ট হতো, তো সেখান থেকে 885 থেকে 834 জুড়ে গেছে, উপর থেকে উইক আছে, এটারও বেশি, এটারও আছে। তারপরে দেখো 880 থেকে 835, এখানে উপর থেকে নামিয়েছে এর আগেই 1135, তারপরে আবার সেখানেই গেছে, তারপরে এখান থেকে উঠিয়েছে, উঠিয়ে এখানে রেজিস্ট্যান্স ফর্ম করেছে, উপর থেকে রিজেকশন দেখা যাচ্ছে, ওটা থেকে 240 45, তারপর একটু ক্যান্ডেল ফর্ম করেছে ভালো, তার উপরে যেতে পারেনি 55, তারপরে উপরে কিন্তু যাওয়ারও চেষ্টা করেছে, উপরে নিচে রিজেকশন দিয়েছে, কিন্তু তারপরেও এখান থেকে রেজিস্ট্যান্স যেহেতু আছে, তুমি 226 থেকে নিচে চলে গেছে, এখানে উপর থেকে রিজেকশন, এখানে এর থেকে রিজেকশন দিয়েছে, তার উপরে উঠিয়েছে, উপরে সার্ভাইভ করতে পারেনি, 250 থেকে 323, এখানে নিচ থেকে উপরে উঠেছে, আগের ক্যান্ডেলগুলো এবং ঠেলেছে, এখানে ঠেলেছে, নামার চেষ্টা নামাতে পারেনি, আবার ঠেলেছে, তারপরে এখানে নিচে সবাইকে লোভ দেখিয়েছে, উপরে গিয়ে সার্ভাইভ করতে না পেরে নিচে, তখন ঠিক আছে, উঠে হবে 40 থেকে 310 অব্দি গিয়েছে, 15 অব্দি গিয়েছে, এখানে ঠেলেছে, এখান থেকে আবার নিচে নামিয়েছে, নামিয়ে আবার উঠিয়েছে, উপর থেকে রিজেকশন, তারপরে এই ক্যান্ডেলটা উপরে 3 PM এটা ওর থেকে গেছে, ওতে গিয়ে আবার নিচে চলে আসছে, এখানে এন্ট্রি হতো 17 থেকে 23-24 অব্দি, এখানে রিজেকশন, এখানে উপর থেকে নামিয়েছে, আবার নিচে রিজেকশন, এটা 255-তে উঠেছে, রিজেকশন হলেও নিচে নামাতে পারেনি, এটা সাপোর্ট হয়েছে, তারপরে আবার কি করেছে, আবার নিচে নামিয়েছে, এখান থেকে নামিয়েছে 83 থেকে 77, সার্ভাইভ করতে না পেরে উপরে বলে গেছে, পরে যাবে সবসময় নিচ থেকে, ঠিক আছে, 98 থেকে 122, এখানে ওর থেকে রিজেকশন, এখানে উপরে গেছে, ফেক ব্রেকআউট, এখান থেকে এনগালফ করেছে,
250 উপর থেকে নামিয়েছে, রিজেকশন আছে। 255 থেকে রিজেকশন আছে, কিন্তু গ্রিন ক্যান্ডেল। তার কি করছে, উপরে উঠিয়েছে হালকা করে। এখানে একটা রেজিস্ট্যান্স ধরতে হবে। এটা 50 এখান থেকে উপরে উঠিয়ে সার্ভে না করতে পেরে নিচে নামিয়ে দিচ্ছে। 40 থেকে এন্ট্রি হতো, 40 এন্ট্রি, 37 এন্ট্রি, এরপরে 40,000।